আসসালামু আলাইকুম। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। রুটিন অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ থেকে দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে, যে পরীক্ষাটি চলবে নভেম্বর মাসের ২৩ তারিখ পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে, এখন তাদের মনে একটাই প্রশ্ন যে তৃতীয় বর্ষের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে। তো জানুবিডির আজকের ক্লাসে এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সাথে থাকো, আশা করছি উপকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিপূর্বে যেরকমটা তথ্য তোমাদের দিয়েছিলাম যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নভেম্বর মাসে তৃতীয় বর্ষের পরীক্ষা হতে পারে। দেখো, আমরা সবকিছু বিবেচনায় দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে হবে এটা নিয়েও কিন্তু বলেছিলাম। তোমরা অনেকেই আমাদের সেই ভিডিওগুলো দেখেছো। আমরা বারবার বলেছি যে সেপ্টেম্বর মাসের শেষ দিকে দ্বিতীয় বর্ষের পরীক্ষা হবে। অনেকে অনেক কথা বলেছিল যে আমরা ভুল ইনফরমেশন দিচ্ছি বা এটা কখনোই কোনোভাবেই সম্ভব নয় সেপ্টেম্বর মাসে পরীক্ষা নেওয়ার, কারণ সেপ্টেম্বর মাসের প্রায় ২০-২২ তারিখ পর্যন্ত ফার্স্ট ইয়ারের পরীক্ষা চলবে। হ্যাঁ, এরকম অনেক কথা। তো দেখো, পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরের শেষ দিক থেকেই শুরু হয়েছে। তো একইভাবে আজকের ক্লাসেও এই বিষয়টি সম্পর্কে আবারও তোমাদেরকে নিশ্চিত করে দিচ্ছি যে তোমাদের পরীক্ষা নভেম্বরের শুরু থেকে শুরু হওয়ার সম্ভাবনা খুবই বেশি। নভেম্বরের কখন থেকে? শুরু থেকে। কারণ দেখো, পরীক্ষা কবে হবে এটা একমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্যারেরা জানে। এটা তাও আবার একার কারো সিদ্ধান্ত হয় না, একটা কমিটি বসে সবকিছু পরিস্থিতি বিবেচনায় তারপর কিন্তু তারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সো আগে থেকে এটা রাইট প্রেডিকশন করা কোনোভাবে সম্ভব না যে এক্স্যাক্টলি কবে পরীক্ষার ডেট পড়বে। ঠিক আছে, তবে একটা আমরা ধারণা দিতে পারি, কারণ এই ধারণা তোমার কাছে যদি না থাকে তাহলে তুমি ঠিকভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে না। যদি ধারণা থাকে যে কবে নাগাদ হচ্ছে, সেইভাবে তোমার প্রস্তুতিকে তুমি সাজাতে পারবে। সো পরীক্ষা কবে হবে এই বিষয়টা জানা খুব জরুরি বিষয়। দেখো, কেন পরীক্ষা নভেম্বরেই হবে এটা একটু ক্যালকুলেশন মিলিয়ে নাও। আগামী সপ্তাহে, আজকেও আমি যেই মুহূর্তে ভিডিও করছি আমি জানি না যে আজকেও মানে ফর্ম ফিল আপের নোটিশ দিবে কিনা। আর যদি না দেয়, আগামী সপ্তাহে নিশ্চিতভাবে ফর্ম পূরণের নোটিশটা দিয়ে দিবে। হ্যাঁ, এটা আমরা আগেও বলেছিলাম যে খুব শীঘ্রই দিয়ে দিবে, দিল না। তো এটা এই ডেট আর মিস হবে না, আগামী সপ্তাহে নিশ্চিতভাবে তোমাদের ফর্ম পূরণের নোটিশটা দিয়ে দিবে। আজকেও দিতে পারে। হ্যাঁ, বৃহস্পতিবার, আজকেও চমক দিতে পারে বিশ্ববিদ্যালয়। তো যাই হোক, ফর্ম পূরণের নোটিশ যদি এই আগস্টের শেষ মুহূর্তে দেয় তাহলে ১ মাস সময় পাবে। ফর্ম পূরণের তো মিনিমাম ১টা মাস সময় দেয়, তাই না? তাহলে ১ মাস সময় যদি আমরা ধরি, সেপ্টেম্বরের মাঝামাঝি বা সেপ্টেম্বরের শেষ দিকে গিয়ে কি রুটিনটা প্রকাশ হতে পারে। তাহলে সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষ দিকে যদি রুটিন প্রকাশ হয়, অক্টোবর, খুব বেশি হলে নভেম্বর, তাই না? দেখো, একেবারে হিসাব কিন্তু মিলে যাচ্ছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আবার তোমরা ভাবতে পারো যে দ্বিতীয় বর্ষের পরীক্ষা তো ২৩ নভেম্বর পর্যন্ত। হুম? এটা কোনো বিষয় না। একটা পরীক্ষার মাঝে আরেকটা পরীক্ষা শুরু করতেই পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঠিক আছে? এই জন্য আমরা ধারণা করছি যে নভেম্বরের মাঝামাঝি থেকে পরীক্ষা শুরু, এটা আমাদের ধারণা। তবে তোমাদের উচিত কি হবে জানো? তোমাদের উচিত হবে, তুমি মনে করবা যে ফার্স্ট নভেম্বরে তোমার পরীক্ষাটা শুরু হবে। এইটা মনে করে তুমি তোমার প্রস্তুতি নিতে থাকো। পরে যদি এক্সট্রা টাইম পাওয়া যায়, এইটা তোমার জন্য কি প্লাস পয়েন্ট। ওকে? আর মনে করো তুমি ২০ নভেম্বরকে টার্গেট করে প্রিপারেশন শুরু করলা, পরীক্ষার ডেট দিল ১০ নভেম্বরে, তাহলে দেখো ১০ দিন তোমার হাতে কম পড়ে গেল। এই ১০ দিনে যে পড়াটা তুমি কমপ্লিট করতা, সেই পড়াটা এখন তুমি কিভাবে কমপ্লিট করবা? আমার কথা কি তোমরা বুঝতে পারছো? তো এইভাবে তোমার প্রস্তুতিটাকে তুমি সাজাও। এইটা মনে করো যে ফার্স্ট নভেম্বরে তোমার পরীক্ষা। একদম ক্লিয়ার কথা, এটা নিয়ে কনফিউশনের কোনো সুযোগ নেই। ফেসবুকে বিভিন্ন জন বিভিন্ন লেখালেখি করে, এগুলো তো আসলে আতঙ্কিত বা ভয় পাওয়ার কিছু নেই। তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, এখন হিসাব করে দেখো যে তোমাদের হাতে কতটুকু সময় আর বাকি রয়েছে। তৃতীয় বর্ষের সিলেবাস তুলনামূলক একটু বড়, সাবজেক্ট বেশি, পড়তে হবে। ঠিক আছে? তো একটা অ্যানাউন্স করে দেই, তৃতীয় বর্ষের সকল ডিপার্টমেন্টের আমাদের শেষ মুহূর্তের শর্ট সাজেশনগুলো কিন্তু গতকালই রেডি হয়েছে, একদম ফাইনাল সাজেশন। তো যারা এখনো এই সাজেশনগুলো সংগ্রহ করনি, অনেকেই আমাদের অ্যানাউন্সমেন্ট আমরা ফেসবুকে করেছিলাম, আমাদের গ্রুপে করেছিলাম, সাথে সাথে অনেকেই সংগ্রহ করে নিয়েছো। যারা এখনো করনি, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করে নাও, এখন থেকে কমপ্লিট করো সাজেশনগুলো। আর আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপেতে অ্যাড হতে ভুলবে না। একই সাথে আমাদের এক্সাম ব্যাচেও কিন্তু ভর্তি চলছে, সম্পূর্ণ একটা নতুন ব্যাচ আমরা চালু করছি খুব শীঘ্রই। তোমরা চাইলে আমাদের সাথে এক্সাম ব্যাচেও যুক্ত হয়ে প্রিপারেশন নিতে পারো। ওকে? তো এক্সাম ব্যাচে কি কি সার্ভিস থাকবে, কত টাকা ফি, এই বিষয়ে বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপ থেকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ভালো থাকো সবাই। জানো বিডি সবসময় তোমার পাশে পাশে আছে। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে।